গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার তোমাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছ আমি কোথায় বসে আছি? বাইরে বসে আছি। আর বাইরে বসে আছি, বসে বসে কি কাজ করলাম জানো? যে বিস্কুটের গুঁড়াগুলোকে রুটে দিলাম, কারণ হলো ওইগুলো দিয়ে না চপ বানাবো, তার জন্য বিস্কুটের গুঁড়াগুলোকে একটু রোদে দিলাম। আর আজকে তোমাদেরকে দেখাবো আমি গট মিল্কিং করি। কিন্তু গট মিল্কিং করে কি দেখাবো বন্ধুরা? ছোট বাচ্চা না, বাচ্চা তিনটা হয়েছে না ছাগলটার, তিনটা বাচ্চা মিলে গাখির খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর করে ওর মার গাখির খাচ্ছে। তো আমি ভাবছি যে আজকে তোমাদেরকে গট মিল্কিং করে যেতে কি হয় আমি দেখাবো আর কি। ওই দেখো না, দেখতে পাচ্ছ তিনটা? ওর মাটা না জানো কিছু খেতে চায় না, নাহলে তো আরও গাখির নামতো আর কি। কিন্তু কিছু যদি ছাগলে না খায় তাহলে কি গাখির নামবে? একটু মাকই সাকই একটু চাপড় টাপড় খেলে ভালো লাগে, ওগুলো কিচ্ছু খাবে না। এইগুলোকে আমি মেখে দেই, মানে চাপড় মাকই টাকইতে মেখে দেই, খাবে না। ওকে লাগবে বাঁধাকপি, ওর লাগবে হলো সিম, ওর লাগবে গাজর, এগুলো লাগবে, বুঝতে পারছো? আর খাবে না, তার জন্য মানে কি ওর গাখিরটা নামছে না। আর আমি ভাবছি কি ওকে না মসুরির ডাল সিদ্ধ করে দেবো। মসুর ডাল একটু যদি লবণ দিয়ে সিদ্ধ করে দিই তাহলে গাখির নামবে, তো ও বাচ্চাগুলো খেতে পারবে। আর বাচ্চাগুলোকে তো আমি প্রতিদিন তোমার 3 টাইম করে গাখির খাওয়াতে হচ্ছে আমার, সকালে বিকালে আর রাত্রে। তারপরে ওর মার গাখির পাচ্ছে না, তো বাচ্চাগুলো একদম শুকিয়ে যাবে। তো আমি ভাবছি যে ওর কি বলছি জানি, ওর মার হলো গাখিরটা নামা না পর্যন্ত ওদেরকে আমার মানে 3 টাইম গাখির খাওয়াইতে হবে। আর এই বাচ্চাটা দেখো কি সুন্দর হয়েছে, একদম মোটা তাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ? আজকে দেখো কয়দিন হইলো গো? আজকে 5 দিনের বাচ্চা। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না সোনাটা? সোনা 5 দিনে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। গাড়ি তো ওকে একটু গাড়ি চালাই, গাড়ি তো ও নেমে পড়ে জানো। শুভ বিকাল সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। ভালো আর কোথায় থাকি সোনা ভাই ও বোন? সারাদিন কাজ আর কাজ, কাজের মাঝখানে আমার চলছে দিনগুলো, মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না। এখন তো দোকানে আসলাম, দোকানটা খুলতে হবে বিকালে। বলো দোকান যদি না খুলি খাবোটা কি বলো? খেতে তো হবেই, তাহলে তো দোকানটা তো আমার করতে হবে, বলো সোনা ভাই বোন। কেননা এখন আর তো আর গরু পালন করতে পারছি না, তোমরা তো জানোই। মানে এই দুঃখের কথাগুলো আর কাকে বলবো বলো? একদিন সবকিছু তোমাদেরকে বলবো। আর দেখো আমি দোকানের সমস্ত জিনিসগুলোকে কত কষ্ট করে বসে পাকাতে বসে বসে আমার পায়ে না হয়ে গেছে জানো না, ছুলে গেছে। পাকাতে বসে বসে এতগুলো জিনিস একা একা তৈরি করে আবার স্নান টান করে রেডি সেডি হয়ে আবার দোকানে আসে জানো না, খুব মানে কষ্ট হয়। তবুও দেখো আমি হাসি মুখে সবকিছু মানে মেনে নেই। বলো তো কেন? আমি কষ্টটাকে কষ্ট কোনো সময় মনে করি না, মানে ভাবি এটাই আমার সুখ, এটাই আমার স্বর্গ, এটাই সবসময় ভাবি। আর মেয়েদের তাই ভাবাটা উচিত, কেননা বাবার বাড়ি যখন ছিলাম তখন মানে একটা আলাদা জগৎ ছিল। এখন যখন শ্বশুর বাড়িতে পা রেখেছি তখন একটা আলাদা তখন হয়ে গেছি। আর কি বলবা তোমাদের কাছে বলো? আর এখন আমি দোকানে আসছি, দোকানটাকে খুলি, তারপর আবার তোমাদের সামনে আসবো। খুলছি দোকানটা, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো বন্ধুরা। আমি আবার রাস্তাতে আসলাম, এগুলো সব রেডি করে দেওয়া হলো, দেখতে পাচ্ছ সব রেডি করা হলো। এখন তো দোকানে ঢুকবো, ঢুকেই তো চা বসাতে হবে, কারণ একটা দাদা ভাই চিল্লাচ্ছে। কোন দাদা ভাইটা চিল্লাচ্ছে তারা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দাদা ভাইটা সবার ফার্স্ট কাস্টমার আমার, মাছ নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ। কয় কাপ চা খাবা? 3-4 কাপ খাবো এখনই? আমি তো 4 কাপ বানায় তোমাকে দিয়ে যাইতেছি, ঠিক আছে? দেখো বন্ধুরা আমি চা বসায় দিলাম, দাদা ভাইটা খাবে আর কয়েকজন ভাই বোন খাবে আর কি, তার জন্য চাপাতিটা না একটু ঢেলে নিলাম গো। কি করব বলো? কাজ না করলে বাচ্চাদেরকেই বা কিভাবে মানুষ করবো বলো? আমাকে তো গরু পালন করতে দিচ্ছে না, সেই জন্য তো গরু পালন বাদ দিয়ে আমি দোকানটাকে মানে চালু করেছি। আমি জানি তোমরা আমাকে গরুর বিষয়ে সবাই আমাকে চিনেছ, কিন্তু এখন তোমরা আমাকে যদি ভালোবাসো তাহলে আমাকে সবাই এই দোকানের যেটা করি না কেন সেটা দিয়েই তোমরা আমাকে আবার ভালোবাসাটা দিও, বুঝতে পারছো সোনা ভাই বোন? কে চায় বলো? ছোটবেলা থেকে গরু পালন করেছি, আর এখন গরু ছাড়া থাকতে তো ভালো লাগে না। চিনি টুকরোটা দাও তোমাকে, এখন চাটাকে বানিয়ে নিই আগে। চিনিটা যে ঢালবো তা আমার সময় নেই জানো।
চাটাকে ফটোফট করে বানাচ্ছি, নাহলে না ভিড় পড়ে যাবে, ভিড় পড়ে গেলে আর চা বানানো হবে না। এই দেখো কি সুন্দর করে চা বানালাম পিতলের হাঁড়িতে, দেখতে পাচ্ছ চা বানানোটা দেখেছো কি সুন্দর হয়েছে। এই চাটা খেতে না খুব টেস্ট হয় জানো, সবাই আসে আমার দোকানে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। এখন এই কি করবো ভাবতে, আর আমার ছেলে কি করছে জানো, এক কড়াই তেল ফেলা দিয়েছে, দেখো ওখানে বস একটা গামছা দিয়ে মুছে নিয়েছে, বড় ছেলেটা ফেলা দিয়েছে জানো, এই বেঞ্চিটা ঢুকাইতে দিল এক কড়াই তেল ফেলা যায় জানো, কি বলবো। আর আমার বড় ছেলেটা না একদম মানে কাজে একদমই, একটা কাজ করতে দিবা না অনিষ্টটার বেশি করে জানো, তেল পড়লে বলে কোনো আফসোস করতে লাগে না, সেই জন্য ভাবলাম থাক, বাচ্চা ফেলাবো ফেলাইছে, একদম বোঝে না জানো। ওই যে একটা ছোট দাদা হয় যে ও ভয় পাইছে, বাচ্চা ওকে কিছু বলবো নাকি, ও লুকায় আসছে, লুকায় আসিস কেন, যাও হাত মুখ ধো বাবা, যাও 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 হাত মুখ ধো, করতে বসবো বাবা। বড় ছেলেটার পরীক্ষাটা শেষ হয়েছে, কিন্তু ছোট ছেলেটা না পরীক্ষা, ওর জন্য মানে ওর পড়তে লাগবে জানো না, তার জন্য বললাম। আর বড় ছেলেটা ফেলেছে তেলটা, দাঁড়ায় আসছে, তোমাদেরকে দেখাই একটু, দেখায় এক কড়াই তেল ফেলেছে জানো, এক কড়াই তেলের দাম কত জানো, 200 টাকা 2 কেজি তেল, 200 টাকা তেল আমার নষ্ট করলো, 200 টাকা আমার নষ্ট করলো আসলে। সঙ্গে থেকো। শুভরাত্র সোনা ভাই ও বোন, আসলাম আবার অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম। আর দেখো আমি চুলটাকে কিভাবে বেঁধে নিয়েছি, এইভাবে চুল বাঁধলে না আমার চুলগুলো এলোমেলো হয় না, না আমার খুবই ভালো লাগে, বুঝতে পারছো, কেননা দোকানে তো তোমার স্টাইল করলে চলবে না, না বেচাকিরি তো করতে হবে না, বুঝতে পারছো না। আর এত তাড়াতাড়ি আজকে দোকানের জিনিস শেষ, আমাকে সবাই এসে গালি দিচ্ছে যে এত তাড়াতাড়ি কেন শেষ হলো, কিচ্ছু নেই, সব টুকরিগুলো একদম খালি শেষ, দেখতে পাচ্ছ সব টুকরিগুলো খালি হয়ে গেছে, তার জন্য হলো পুকুরি টুকুরিও খালি, সবকিছু খালি হয়ে গেছে, বুঝতে পারছো, মানে শেষ হয়ে গেছে। আর হলো এখন তো তাহলে আমার বন্ধই করতে হবে বলো, 7টা মাত্র বাজে, তাতে আমার দোকানটা আজকে বন্ধ করতে হবে, কেননা মালই শেষ, আর কি করবো বলো। তার জন্য আর ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো দেখো, সুস্থ দেখো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে, বুঝতে পারছো, বাই বাই।